এটা চেক করবে সেইটা হচ্ছে এটাকে মানে a ইকুয়াল টু ধরে নাও -3/4, b ইকুয়াল টু -5/8 আর c ইকুয়াল টু 11/8। তো এদেরকে সাম করে দেখো -3/4 প্লাস মাইনাস প্লাস অফ -5/8 প্লাস 11/8 এদেরকে কি অ্যাড করলে 0 আসছে সেটা চেক করে নাও ফার্স্টে। দেখো 8 এলসিএম হচ্ছে 4 টু দা 8, তো 3 ইন্টু 2 মাল্টিপল হবে, 3 ইন্টু 2 6, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তো 8 তো আছেই এলসিএম এ, -5 প্লাস 11, দেখো 5 মাইনাস -5 -6 -11 হচ্ছে, উপরে -11 প্লাস 11 হয়ে যাচ্ছে 8, তো 0/8 মানে হচ্ছে 0। তো এগুলোকে ক্যালকুলেট করলে 0 হলো। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস প্লাস 3ab/c। এবার দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা আমাদের কত বেরোলো 0, তাহলে 0 ইন্টু ফার্স্ট টার্মটা পুরোটাই, তো এইটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সিন্স a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে আমি বলছি তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত 3abc। দেখো 0 ইন্টু এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 3abc, শুধু 3abc পড়ে থাকছে। 3abc এর ভ্যালু কত আমাদের সেটা বের করলেই হবে। তার মানে এখানে পুরো অঙ্কটা টুকবে -3/4 এর কিউব, -5/8 এর কিউব, প্লাস 11/8 এর কিউব ইকুয়াল টু 3 ইন্টু -3/4 ইন্টু -5/8 ইন্টু 11/8। এবার এটাকে মাল্টিপল করলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে এই ম্যাথসের অ্যান্সার। তবে তোমরা যদি এক্সামে এমসিকিউ থাকে ডাইরেক্ট করবে, অথবা 1 মার্কসের থাকলে, 2 মার্কসের থাকলেও এটা ডাইরেক্ট করতে পারো। প্রথম লাইনটা এটা ইকুয়াল টু 0 0 হলে তাহলে এইটার কিউব এটা প্লাস এটা কিউব প্লাস এটা কিউব ইকুয়াল টু 3abc। বাট 3 মার্কস বা তার যদি বেশি থাকে তাহলে এই ফর্মুলাটা লেখাটা আমার মনে হয় জরুরি। এই ফর্মুলাটা লিখে তোমরা ডিরাইভ করে এইভাবে দেখাবে। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, এইচডব্লিউ থাকলো। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে প্রবলেমটাকে এইভাবে লিখতে পারি, 22 এর হোল কিউব, এখানে প্লাস করলাম, এখানে প্লাস ব্র্যাকেট দিয়ে -18 এর হোল কিউব প্লাস -4 এর হোল কিউব। এবার দেখো -18 এর হোল কিউব মানে কি, -18 তার কিউব। দেখো এই লাইন থেকে আগের লাইনটা সহজেই যেতে পারছি, মানে এটা থেকে এটা সিম্পলিফিকেশন করে লিখলাম। তাহলে এখানে a কত 22, b কত -18, c কত -4। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কি 0 হচ্ছে, যদি 0 হয় তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে ইকুয়াল টু 3abc। তো এইভাবেই তোমরা এই অঙ্কটা করবে। এর অ্যান্সারটা আমাকে জানাবে কত।